আম্মাই কইতেছিল আমাকে বাচ্চা কবে হইব। তুমি যখন কইবে তখন, এখন কইলে এখন। এসব কথা কেমনে কর? লজ্জা করেন আপনার, লজ্জা শরম। আচ্ছা, আমাদের কি ছেলে হইব নাকি মেয়ে হইব? আপনার মতন সুন্দর একটা ছেলে। না, আপনার মতো ফুটফুটে সুন্দর একটা মেয়ে হইব। আপনি না গান শুনতে চাইছেন, শুনে। ঘুমাইছেন? না। আপনার একটা কথা কই। কও। আমার না খুব বাঁচতে ইচ্ছা করতেছে, সবকিছু ভুলে যেতে ইচ্ছে করতেছে। আপনার সাথে নতুন করে আবার সংসার সাজাইতে ইচ্ছে করতেছে। কি কইতেছো তুমি বউ? তুমি ঠিক আছো তো? বিশ্বাস করো, তোমার কথাটা শুনে আমার মনটা ভরে গেছে। ঠিকই কইতাছি, আমি এখন থেকে সব ওষুধ পানি খামো। আপনি যা যা করতে কইবেন সব করুন, নিজের জন্য বাঁচুন। আপনি আমার একটা ভালো ডাক্তার দেখান। হইব, সব হইব। কালকে তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। দরকার হলে ঢাকা শহরের সবচেয়ে বড় ডাক্তারের কাছে নিয়ে যাবো। আপনি আমার এক জান এক পরাণ, আমার পিঞ্জিরার পাখি। আপনার একটা কথা কই। একটা না, তুমি হাজারটা কথা কও। সারা রাত আজকে তোমার কথা শুনো। আচ্ছা, বিয়ের পর তো বাপের বাড়ি যাওয়া হইল না, চলেন না কালকে বাপের বাড়ি যাই। কালকে তো গঞ্জে আমার একটা কাজ আছে, তুমি একটু কষ্ট করে নিজে যাও, আমি তোমার নিয়ে আসবো। খুশি? খুশি। তাহলে একটা গান শোনাও। আচ্ছা, গান পরে শোনা মনে। আরেকটা কথা কই। আমার কথা না, আম্মাই কইতেছিল আমাকে বাচ্চা কবে হইব। তুমি যখন কইবে তখন, এখন কইলে এখন। এসব কথা কেমনে কর? লজ্জা করেন আপনার, লজ্জা শরম। আচ্ছা, আমাদের কি ছেলে হইব নাকি মেয়ে হইব? আপনার মতন সুন্দর একটা ছেলে। না, আপনার মতো ফুটফুটে সুন্দর একটা মেয়ে হইব। আপনি না গান শুনতে চাইছেন, শুনে। শোন। এক জোনাকি দুই জোনাকি তিন জোনাকি ওরে, তোমার লাগি বন্ধু আমার মন যে কেমন করে। এক প্রহর দুই প্রহর তিন প্রহর রাতি, তোমার লাগি বন্ধু আমার ঘরে জ্বলছে বাতি। এক জোনাকি দুই জোনাকি তিন জোনাকি ওরে। উঠাইছাস আলম ভাই? তোর ভাবি রে মোরে গিয়া গাড়িতে উঠাই দিয়ে তারপর আবি। এটা তোমার পাওয়া লাগে। কই আহো? কি রে, তুই সাথে গেলেই পারতি তো। বিয়ার পরে প্রথম বাপের বাড়ি যাইতাছে। আর আমি বিকালে যাবো তো, গঞ্জে যাইতে হইব না? যাও তাহলে রোনো। আচ্ছা সাবধানে যাও। আর এমন ভাবে কান্দাচ্ছে মনে হয় যাবো জীবন আর দেখে হইব না। নাউজুবিল্লাহ, কি যে কস না কস, মুখে কিছু আটকায় না। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। কোথায় খবর দিও, হ্যাঁ? যাও সাবধানে যাও। ওই সেন্টু, সাবধানে চালা, তাড়াতাড়ি চালা। ওঠ। সাবধানে যাইস। ভাই চলে গেলাম। তুই তো বাদ বাড়ছি, বাদ তুই খাই যাস। ঠিক আছে দাও। তোর কিন্তু ভাড়া দিব না, তুই আসতে চালা। জোরে চালাইলো সমস্যা না পরে যদি যান বড় ভাই আমার মারবো। আচ্ছা আলম,
তোমার ভাই যে আমার সাথে গেল না, সে কই যাবো, কি কাজ তার? আরে আমার ভাইয়ের মেলা কাম বাড়ছে এখন, আমার ভাই নতুন একটা ব্যবসা শুরু করবে, লিগে গন্ধ দেব। সে নতুন ব্যবসা শুরু করবো, আমরা তো কিছুই করলো না। হ্যাঁ কি আমরা এমনি করবো, আপনার মিষ্টি খাওয়ায় কইয়া সারপ্রাইজ দিবে, বুঝছেন? লিগে কয় নাই। হায় হায়, আমি তো মনে বলে আপনার কয়ে দিছি, ভাই তো আমার মানা করছে আপনার যেন না কই। আপনি কিন্তু বাইরে কিছু করেন না, পরে ভাই আমার যাবে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, কিছু কম না। আচ্ছা ভাবি, একটা কথা কই আপনারে, ওই যে আমরা একটা স্বাস্থ্য বিনা আছে না, আসা খালি ভেটকায়, হেরে দেয় কয়ে নেওয়ার কথা, বুঝছেন? আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা কম না, আমার ভাই আর কিছু কয়ে না। ঠিক আছে কম না। এই তোরা কিন্তু ভাড়া দিব না রে, গাড়ি আসতে শালা, যদি করে দেয় আমরা। ও বাজু ভাই, বাজু ভাই তাড়াতাড়ি বাইরন। কিরে কি হয়েছে? ভাই ভাই সব সমস্যা হয়েছে ভাই, মেন্টাল অ্যাক্সিডেন্ট ভাই, বাজার অটো বুকু বুকুতে সব যাত্রী বেড়ে গেছে ভাই, দুদিন পরে লাশ পাওয়া গেছে, সিরিয়াল উপায় নেই ভাই। কাশি গো আমরা ভাবি এমন আর নাই। হায় হায় রে আল্লাহ, এটা কি হইলো? আমার আতুন কি হইলো এটা আল্লাহ? আমি কেন আতুনটা চাইতেছিলাম মা? আমি কইছিলাম আমার কথা শুনলি না। আরে আতুন, এত বড় কান্নাকাটি করতেছে কেন জামাই? আব্বাজান আপনি আসছেন, আব্বাজান সব দোষ আমার, আপনি আমার পুলিশে দেন, ফাঁসিতে দেন। কি বলতেছো সব উল্টা পাল্টা? কি হয়েছে? এমনি আমি আসার সময় একটা অ্যাক্সিডেন্ট দেখছি, এখন আমার শরীর কাঁপতেছে। আরে বাবা রে বাবা, কি অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষের চেনা যেতেছে না। তাহলে ওই মনটা শক্ত করে রাখেন, ওই জায়গায় আমাকে ভাবি আসছিল, ভাবি মনে আর নাই। আরে কি বলতেছে এটা? হ্যাঁ তোমার সাথে তো আমার ফোনে কথা হয়েছিল, সে আমারে বলছে যে সে নাকি বাড়িতে আসতেছে একলাই। আমি মনে করছি যে জামাই বাবুজির সাথে বোধ হয় মনোমালিন্য হয়েছে। আমি তারে বললাম যে আমি আসতেছি, তোর আসতে বলো, তুই থাক। সে তো বললো যে আচ্ছা ঠিক আছে তুমি আসো। এখন কি কইতেছে এটা? গেছে গে আব্বা, গেছে গে, আপনার কথা শুনে নাই। আপনার কথা শুনে যদি থাকতো তাহলে আজকে অবস্থা হইতো না। আল্লাহ আমার হায়াত। আব্বা তুমি আইছো? তোমরা কান্নাকাটি করতেছো কেন? মনে হচ্ছে মরা বাড়িতে আইছো। হ্যাঁ তুমি মরো নাই? আস্তাগফিরুল্লাহ, কি কোন আপনি? আমি মরুম কে? তুমি না তোমাকে বাড়িতে গেলা? হ্যাঁ, পরে আব্বাই ফোন করে কইলো হ্যাঁ বলে আমগো বাড়িতে আইতেছে, পরে আমি আবার আই পড়লাম। আসলে হায়াতুন তুমি হায়াতে ভরা, তুমি আমার লাইফ গ্যারান্টি। হায়াতুন তুমি আমার লাইফ গ্যারান্টি। আল্লাহ বলছেন বিয়ে সাহেব আসেন, আসেন ঘরে আসেন, আইন আসেন। তাহলে আইন। সে বুঝলাম না। আমি তো ডরাই গেছিলাম। তোমার আমি কোনোদিন মরতে দেবো না, কলজার মধ্যে গাইতে রাখো। কেন বউ খাওয়া টাইটেল খাওয়ানোর বয়ে?